এখন আছি আমি বন্তরাতে, দিনাজপুরের মোহনপুরের পাশাপাশি বন্তরাতে আসলে আপনারা একটা জিনিস দেখতে পাবেন, সেটা হচ্ছে ওই পাশে ইন্ডিয়া, এই পাশে বাংলাদেশ। এখান থেকে সুন্দর ইন্ডিয়ার রাস্তা দেখা যায়। তো আজকের ভিডিওটা এইভাবে শুরু করতেছি। হ্যালো গাইজ, দিস ইজ মি ডিএস প্রীতম, ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগস। সো গাইজ, আজকে আমি আপনাদেরকে দেখাবো বন্তরার ভিউ। মানে বন্তরা এত সুন্দর একটা জায়গা, নিরিবিলি একটা জায়গা, এটা আজকে আমি আপনাদেরকে দেখাবো, সাথে থাকুন। ফাইনালি গাইজ, আমরা চলে আসছি বন্তরাতে। এখানে আছে নদীর এই পাশে আছে হচ্ছে ইন্ডিয়া, আর আমরা এই পাশে আছি বাংলাদেশে, ওই পাশে ইন্ডিয়া, এই পাশে বাংলাদেশে। আমার সাথে আসছে আমার বন্ধু সোহানুর, সজীব, বাদল, রবি, 6জন মিলে আসছে আমরা। আরেকজন আছে, ও এখনও আসে নাই, আসতেছে। আপনারা যদি বন্তরাতে আসেন, সুন্দর একটা জায়গা বসার জন্য একটা সুন্দর একটা জায়গা পাবেন। এখানে একটা সুন্দর বসার জায়গা আছে, এখানে বসে আড্ডা দেওয়া যাবে। পাশাপাশি আরও একটা ওই দিক গাছ আছে, আমরা গাছটার মধ্যে যাব কিছুক্ষণ পরে। আরও এখানে পিছনে বাগান আছে, সুন্দর একটা পরিবেশ। আমরা সুন্দরভাবে এখানে বন্ধুবান্ধব মিলে আড্ডা দিতে পারবো। আর মেইন কথা হচ্ছে কি, এখানে বিকেলে আসলে আপনারা একটা এমন অনুভূতি পাবেন যেটা মনে করেন যে বলার মতো না। সুন্দর একটা অনুভূতি, সূর্য থাকে না। আমরা আসছি দুপুরে, এই জন্য আমরা এই মানে ফিলটা অতটা পাচ্ছি না। এর আগে আমরা আসছিলাম, তো তখন ভিডিও করা হয় নাই, আমাদের কাছে যথেষ্ট ডিভাইস ছিল না। এখন আসে, এখন আমরা সুন্দরভাবে আসছি দুপুরে। কিন্তু দুপুরে আসে আসলে এখানে একটা শান্তি নেই। বিকেলে আসবেন, সুন্দর একটা শান্তি পাবেন। তো আমরা এখন যাচ্ছি ইন্ডিয়ার কাছাকাছিতে। এখানে অনেকগুলো বালু আছে। আমরা দেখতে পাচ্ছি একটা সুন্দর কাকা সুন্দরভাবে গোসল করলো। হ্যাঁ, এখানে শুধু বালু আর বালু। এখানে আমরা সাধারণত মাসে একবার করে আসি, কারণ এই জায়গাটা অনেক ভালো লাগে। তো আমরা কিছুক্ষণ আগে বললাম যে একটা কাকা গোসল করতেছিল, আমরা কাকার সাথে একটু কথা বলবো। কাকা, এটা কি ইন্ডিয়া? এটা বাংলাদেশ। ওই দিক কত দূর যাওয়া যাবে? ওটা বেরিয়ে যাওয়া হবে না, এটা মনে করো এই সাইডে ওদের মানে নদীর ওই পাশে না এই পাশে? কিছু না, এই দিক বর্ডার, ওই যে নদীর পানিতে কিছুটা অংশ ওদের আছে, আমাদের আছে। ও, আবার ফির ওই দিকে যায় গোটা জলটা মানে এই পাশ থেকে তো সব কিছু দেখা যায় ইন্ডিয়ার। মানে আমরা যাইতে পারবো না ওই পাশে কোনোভাবে? না, ওই বেশি পাশে না, এই বীজগুলো পাবো। ও, আপনার বাসা কি এখানেই? হ্যাঁ, আপনার বাসা এখানে? আমরা আসছি ঘুরতে এখানে, মানে এই জায়গাটা অনেক ভালো লাগে আমাদের। আচ্ছা ঠিক আছে, পাহাড়ি ঘর না, আমরা একটা ভিডিও করতেছি, কথাবার্তা কর না, লোকের সাথে কথাবার্তা কর। আচ্ছা ঠিক আছে। এখানে আসলে আপনারা একটা জিনিস বুঝতে পারবেন, অন্তত বিকালে আসলে বুঝতে পারবেন যে জায়গাটা অনেক সুন্দর, আসলেই মানে মনোরম একটা পরিবেশ। এর আগে আমরা মোহনপুরে গেছিলাম, মোহনপুরে একটা সুন্দর জায়গা, শান্তির একটা জায়গা। এখানেও আসবেন আপনারা, এখানেও একটা শান্তি জায়গা, বন্তরা, দিনাজপুরে। এখানে সুন্দর একটা নদী আছে, নদীর মধ্যে আমার বন্ধুগুলো এই যে নামতেছে, কি যেন করার জন্য ট্রাই করতেছে। এই তুমি এখানে কি করতেছো? তুমি এখানে কি করতেছো? আমার ফ্রেন্ড ওখানে হচ্ছে ঝাঁপ দেবে, যে কোনো যার কারণে স্লিপ না করে, সেই জন্য আমি এখানে পানি দিচ্ছি। এই হচ্ছে ভাই, এখানে পা দিয়ে ওখানে যাবো। এটা হচ্ছে কোথায় পা দিয়ে যাবা তুমি? এখানে। এটা কোনো কথা? এখানে জীবনে পা রাখলে এটা তো এমনি ভেসে যাবে, এটা আমি মেকানিক, ধসে যাবে এটা। আমি মেকানিক্যাল ইঞ্জিনিয়ার। ভাইয়া তুমি তো পানি ইঞ্জিনিয়ার না, তুমি তো ওয়াটার ইঞ্জিনিয়ার না, তুমি মেকানিক্যাল ইঞ্জিনিয়ার। তোমার এখানে তো লৌহ জাতীয় কোনো জিনিস নাই। মাদার অফ দ্য টেকনোলজি, ঠিক আছে, সব কিছুর মা। আমি সব কিছু বানিয়ে দেবো। এই যে ওই পাশে একটা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার। তুমি এখানে কি করতেছো? আমার ফ্রেন্ড ওখানে হচ্ছে ঝাঁপ দেবে, যে কোনো যার কারণে স্লিপ না করে, সেই জন্য আমি এখানে পানি দিচ্ছি। এই এটা হচ্ছে ইন্ডিয়ার পানি, তুমি জানো এটা ইন্ডিয়ার পানি, তুমি নাল লাগানো। এটা এটা হচ্ছে বাংলাদেশের এলাকা, ঠিক আছে। হচ্ছে ওই যে মাঝখান বরাবর হচ্ছে, মানে এটা 0 পয়েন্ট, মাঝখান বরাবর হচ্ছে ওদের, আর আমাদের এটা পুরোটা ইন্ডিয়ান না। রবি, কোথায় তুমি? এখানে আসে কেমন ফিল হচ্ছে একটা? এর আগে আমরা আসছিলাম দুপুরে, এর আগে আসছিলাম আমরা বিকালে আসছিলাম। যাই হোক, এখন হচ্ছে আমরা তো দুপুরে আসছি, কিন্তু মেন রিজন হচ্ছে দুপুরে আসার জন্য আমরা ভালো করে ভিডিও করে দেখাইতে পারি। আমরা যখন এর আগে আসছিলাম সরুর, তখন কি পানি ছিল? তেমন এইভাবে পানি ছিল না তো, সেরকম পানি ছিল না। তবে এখন যে মানে একদম পানি আসছে, এখন অনেক ভালো লাগতেছে, আরো জায়গাটা অনেক সুন্দর লাগতেছে। বিকালে আসলে আরো সুন্দর লাগতো এই জায়গাটা। বিকালে এত সুন্দর একটা জায়গা, এখানে বিকালে আসলে আপনারা একটা জিনিস ফিল পাবেন, সেটা হচ্ছে কি মিনি কক্সবাজারের মতো একটা ফিল পাবেন। এর আগে আমরা আসছিলাম, ছবিও ছাড়ছিলাম। তো আমাদের এখানে আসে কেমন লাগতেছে ভাইয়া? সবকিছু ভালো লাগতেছে, কিন্তু ওই যে পাশে আমরা দেখি অ্যালার্ম সিস্টেম চালু হয়ে গেছে অলরেডি। কি বলো? দ্রুত সরতে হবে, না হলে আমাদের বিপদ আছে। তোমরা কি কোনো ভুল করছো এখানে? অবশ্যই আমরা এখানে একটা জিনিস করছিলাম, সেটা হচ্ছে যে আসলে অ্যালার্ম সিস্টেম এটা কিন্তু মেবি। হ্যাঁ, তাহলে আমরা এখানে বেশিক্ষণ না থাকি, এখানে না থাকাই ভালো। এখান থেকে আমরা ওই দিকে কাটে পড়ি। তো গাইজ, এখন আমরা যাবো ওই পাহাড়ে, ওই উঁচু জায়গাটাতে যাবো এখন আমরা। এত উপরে উঠে কি করতেছো তুমি, শানুর? ভাইয়া বন্তরায় আসছি, যদি পাহাড়ে না উঠি
তাহলে কি মজা হবে? না, এই জন্য তো অনেক উঁচু পাহাড় একটা। তো গাইজ আপনারা এখানে আসলে দেখতে পাবেন একটা সুইমিং পুল এটা। মিনি সুইমিং পুল দেখতে পাবেন। এখানে আপনারা ইচ্ছা হলে আপনারা এখানে গোসল করতে পারেন। আমার বন্ধু চাচ্ছে এখানে গোসল করতে, কিন্তু আমি গোসল করতাম, কিন্তু অলরেডি আমি হচ্ছে রেগুলার গোসল করি, ঠিক আছে? তো যদি না 7 দিন ধরে গোসল করে না, আমি জানি। আমি গোসল করি রেগুলার, যদি গোসল তুই 7 দিন ধরে গোসল করিস না, এটা আছে আমার কাছে ডকুমেন্টস আছে। আমার গোসল করার প্রচুর ইচ্ছা করতেছে। এখানে আসলে আপনারা এটাও দেখতে পাবেন যে যে ইন্ডিয়ার আম গাছ, এখান থেকে সুন্দর দেখা যাচ্ছে এই যে ইন্ডিয়ার আম গাছ। আপনারা যদি আম খাইতে চান, ঠিক আছে, ইন্ডিয়ার সরাসরি একদম এখান থেকে চলে আসবেন, এখান থেকে পারবেন আমাদের গ্রামের ভাষায় এই যে বাস দিয়ে যেন কি বানায় ওগুলো নিয়ে আসবেন, তারা ওগুলো দিয়ে আপনারা আসবেন, আম পাড়ে নিয়ে চলে যাবেন, কেউ কিছু বলবে না। তো বন্তরার মধ্যে আমাদের সব কিছু দেখা শেষ, আপনাদেরকে দেখাইলাম। তো বন্তরার মধ্যে যদি কেউ আমাদের ভিডিওটা দেখে থাকেন অবশ্যই কমেন্টে জানাবেন। আর কথা হচ্ছে আপনারা যারা যারা হচ্ছে বন্তরায় আসছেন এর আগে, অবশ্যই তারা হচ্ছে কমেন্টে জানাবেন কি জায়গাটা কেমন, জায়গাটা কেমন। আমাদের কাছে অনেক ভালো লাগলো। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করতেছি, সবাই ভালো থাকবেন। ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।